আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা কাঁকরোল ভাজার রেসিপি। অনেকেই হয়তো কাঁকরোল খেতে মোটেই পছন্দ করেন না, তবে আমার মতো করে এইভাবে পুর ভরা কাঁকরোল ভাজা বানিয়ে দেখুন। গরম ভাতের সঙ্গে প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 350 গ্রাম কাঁকরোল নিয়েছি, মোট 6 পিস আছে। এই কাঁকরোলের উপরে যে শক্ত কাঁটার মতো অংশ আছে, এটা আমি ছুরির সাহায্যে একটু চেঁচে নেব। আপনারা চাইলে বটি দিয়েও চেঁচে নিতে পারেন। একটু শক্ত অংশগুলো এইভাবে একটু চেঁচে দেবে প্রথমে। পুরোপুরি ছিলে নেওয়ার প্রয়োজন নেই, একটু শক্ত অংশ এই কাঁটাগুলো একটু এইভাবে একটু চেঁচে নিলেই হবে। সমস্ত কাঁকরোলগুলো আমি একই রকমভাবে চেঁচে নিয়েছি। ছুরির সাহায্যে এই কাঁকরোলের বোটার অংশটা এইভাবে কেটে দেবো, আর পিছনের অংশটা একটু কেটে দেবো অল্প অল্প। এবার মাঝখান দিয়ে এইভাবে 2 ভাগ করে নেব। সমস্ত কাঁকরোলগুলো কেটে 2 ভাগ করে নিয়েছে, একটা বলে নিয়ে নেবে এবং জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। কাঁকরোল ধুয়ে নিয়েছি, আর গ্যাসের চুলায় একটা কড়াইতে আমি আন্দাজ মতো জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে এসে গরম জলের মধ্যে 1/4 টিস্পুন মতো আমি লবণ দিয়ে দিলাম। এবার এই লবণ জলের মধ্যেই কাঁকরোলগুলো সব দিয়ে দেব। দিয়ে 4 থেকে 5 মিনিট কাঁকরোলগুলো ভাপিয়ে নেব। হাই ফ্লেমেই ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ফিরে এসেছি 5 মিনিট পর, তবে ঢাকা খুলে আমি একবার নেড়ে দিয়েছিলাম। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব। কাঁকরোল ভাপিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ডারে উঠিয়ে নেব। স্ট্যান্ডারে উঠিয়ে নেওয়ার পর একদম ঠান্ডা করে নিয়ে আমি ফিরে এসেছি। ভাপিয়ে নেওয়া কাঁকরোলের মধ্যে যে দানাগুলো আছে, এগুলো আমি একটা স্পুন নিয়েছি, স্পুনের সাহায্যে বার করে নেব। নিয়ে একটা বাটির মধ্যে রাখবো। এইভাবে স্পুনের সাহায্যে আস্তে আস্তে বার করে নিতে হবে। আর যদি শক্ত দানা বা পাকা দানা থাকে সেটা ফেলে দিতে হবে। তো কাঁকরোলের ভিতর থেকে আমি বিচিগুলো একটা বাটিতে বার করে নিয়েছি। আর এর মধ্যে থেকে একটু দেখে নেবেন, যদি শক্ত কোনো বিচি বা দানা থাকে সেগুলো একটু ফেলে দেবেন। এখানে আমার বেশ কয়েকটা শক্ত দানা ছিল, আমি ফেলে দিয়েছি। একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারে আমি দিয়ে দেব 2 টিস্পুন পোস্ত দানা, 1 টিস্পুন সাদা সর্ষে বা হলুদ সর্ষে, আর 1 টিস্পুন কালো সর্ষে। অল্প সামান্য একটু লবণ দিলাম। দিয়ে শুকনো আগে গুঁড়ো করে নেব। শুকনো গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে আগে যে কাঁকরোলের দানাগুলো বার করে রেখেছিলাম সব দিয়ে দেব। দেব 4টে কাঁচা লঙ্কা, নিজেদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবেন। আর 4 টেবিল চামচ ফ্রেশ কোরানো নারকেল। যারা নারকেল খেতে পছন্দ করেন না তারা নারকেল স্কিপ করতে পারেন। যেহেতু সর্ষে গুঁড়ো করে নেওয়ার সময় অল্প একটু সামান্য লবণ দিয়েছিলাম, এখন অল্প একটু দিলাম আন্দাজ মতো। আর দেব 1/4 টিস্পুন মতো হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো চিনি, আর সামান্য স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়েছি, আর জল ছাড়াই পেস্টটা কিন্তু বানিয়ে নিতে হবে।
কাঁকরোলের মধ্যে পুর ভরে নেওয়ার জন্য এখানে আমাদের পুর একদম রেডি। এবার কাঁকরোলের মধ্যে একে একে পুর ভরে নেব। এবার এক পিস কাঁকরোল নিলাম, কিছুটা পুর নিয়ে এইভাবে স্পুনের সাহায্যে দিয়ে দেব। একই রকম ভাবে সমস্ত কাঁকরোলের মধ্যে পুর ভরে রেডি করে নিয়েছি। এবার কাঁকরোলগুলো ডিপ করে ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার বানিয়ে রেডি করে নেব। একটা বোল নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেসন, আর বেসনের মধ্যে দেব আমি 3 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিবর্তে 2 টেবিল চামচ সুজিও দিয়ে দিতে পারেন। এই বেসন আর চালের গুঁড়োর মধ্যেই দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আন্দাজ মতো লবণ আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1/4 টিস্পুন কালো জিরে। কাঁকরোল ভাজা মুচমুচে ও খাস্তা হওয়ার জন্য আমি এখানে 1 পিঞ্চ মতো খাওয়ার সোডা বা বেকিং সোডা দিয়ে দিলাম। প্রথমেই আগে শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দেব, নর্মাল জল দিয়ে এটা ঘন ব্যাটার বানিয়ে নেব। এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রায় 3 থেকে 4 মিনিট ব্যাটারটাকে খুব ভালোভাবে আমি রেডি করে নিয়েছি গুলে। এই 1/2 কাপের একটু বেশি জল এখানে আমার ব্যাটারটা বানাতে প্রয়োজন হয়েছে। ব্যাটারটা ঠিক এইরকম হবে। ব্যাটার বানিয়ে নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, তাহলে বেশি পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু আর পুর ভরা কাঁকরোলের উপরের পোর্শনে কোটিংটা লাগবে না, ঝরে যাবে। এবার আমি ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পর পুর ভরা কাঁকরোলগুলো ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের চুলে একটা কড়াইতে আন্দাজ মতো সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর এখান থেকে আমি 1 টেবিল চামচ সাদা তেল উঠিয়ে নেব, ব্যাটারে দিয়ে দেব। 1 টেবিল চামচ গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম, খুব ভালোভাবে মিশিয়ে নেব। গরম তেল ব্যাটারের মধ্যে দিয়ে 1 মিনিট মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এখান থেকে 1 পিস পুর ভরা কাঁকরোল নিয়ে ব্যাটারে দিয়ে ডিপ করে নেব। এইভাবে উল্টো পাল্টা খুব ভালোভাবে ডিপ করে নিয়ে ব্যাস গরম তেলে ছেড়ে দেব। এবার একে একে খুব সাবধানে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমেই নেড়ে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার স্ট্যান্ডারে উঠিয়ে রাখবো। বাকিগুলো সব একই রকম ভাবে ভেজে নেব। সবগুলো একই রকম ভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। বাইরেটা মুচমুচে আর ভিতরে পুরে ঠাসা, দারুণ স্বাদের নিরামিষ কাঁকরোল ভাজা একদম রেডি। গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।